গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল বেটুরামের স্কুল আছে, এদিকে বেটুরামকে ওঠাচ্ছি, কিছুতেই উঠছে না। এদিকে দেখছি মাছ এসেছে, তো মাছ নিয়ে নিচ্ছে। এদিকে চানা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নেব, তো দাদা মাছগুলো কেটে নিচ্ছে। চাঁদা মাছটা বেছে নেওয়া হয়ে গেছে। আর আজকে লোটে এসছে, চিংড়ি এসছে, ছোটো সাইটিং এসছে আর চানা মাছ এসছে। তো চানা মাছটা খেতে ভালো, কাঁটা নেই, আর সাথে চিংড়ি মাছ। তো দুটো মাছই নিয়ে নিলাম, দুটো মাছই পছন্দ হলো। আর মাছগুলোও কিন্তু আজকে খুব ভালো ছিল, ওই জন্য আমি কিন্তু সকালে মাছটা নিয়ে নিলাম। এবার বেটুরামকে তাড়াতাড়ি করে রেডি করে মাছটা রেখে দিয়ে বেটুরামকে তাড়াতাড়ি করে রেডি করেছি। এদিকে গাড়ি চলে এসেছে, ওইদিকে ওকে তাড়াতাড়ি করে হরলিক্স দিলাম, টিফিন ভরে দিয়েছি, কেক বিস্কিট দুটো দিয়ে দিয়েছি। এইটুকুই। সকালবেলাও কিন্তু একদম ভারী খাবার খেতে চাইছে না, খেতে পারছেও না। ওই হরলিক্স দুধ এইটুকুই। তো এখন আপাতত ওকে টোটোতে তুলে দিই, তারপর সমস্ত বাকি কাজ, সারাদিনের কাজ তো জানো, প্রত্যেক দিন সেই একই কাজ তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। সবারই তাই, সংসারের কাজ মানে আর কি হতে পারে, তাই না? এদিকে বেটুরামকে গাড়িতে বসিয়ে দিলাম। ও এবার স্কুলে আসতে যাচ্ছে। ওকে বললাম টাটা। তো ওয়েদার কিন্তু একদম ভালো না, সকাল থেকেই বুঝতে পারছো সকাল থেকে কী অবস্থা। তো তারপর দেখলাম সবজি এসেছে, তো রান্নাটা চাপিয়ে দেবো, তোমাদের দাদা খেয়ে বেরোবে তাড়াতাড়ি করে। বাড়িতে একটাও সবজি নেই, তো মাছটুকু নিয়েছি। আর এখন তো বাজার একদমই যেতে পারছি না, তোমরা জানো আমি তো বাজার যাই, সবজি বাজার, মাছ বাজার, কিন্তু বাড়িতে মা আছে, সমস্ত কিছু কাজ সকালবেলাটা হয় না খুব, ওই জন্য যেটুকু পারছি এখান থেকেই বাজার টাজারগুলো নিচ্ছি। তো ভেন্ডি তো তোমরা জানো, আমার বোনঝিও এসেছে, বোনঝি ভেন্ডি খেতে ভালোবাসে, আর আমার ছেলে শশা সব রকম এসেছে। তো অল্প অল্প করে যেটুকু লাগছে আমি কিন্তু নিয়ে নিচ্ছি, বেশি কিছু নিচ্ছি না। এখন কিন্তু সবজির প্রচুর দাম, কিন্তু তাও দাম বলে কি খেতে তো হবে বলো, কিছু করার নেই। তো ভেন্ডিগুলো একটু কচি কচি করে দেখে হাত বাছাই করে নিলাম, যেহেতু ওরা একটু ভাজা খেতে বেশি পছন্দ করে, আর সর্ষে বাটা দিয়ে। শক্ত হয়ে গেলে না ভেন্ডি খেতে একদম মানে আমার বেটুরাম খুব চিৎকার করে। যাই হোক, টমেটো নেই, টমেটোটাও নিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালো আছে, সকালবেলা একটু বেছে বেছে যদি নিয়ে নেওয়া হয় সবজিটা কিন্তু বেশ ভালো। তো সবজি নেওয়ার পর এবার রান্না চাপাতে হবে, তাড়াহুড়ো করে একটা একটা করে কাজ। একদিকে রান্না আমাকে মানে দুদিকটাই করতে হয়, বাসি কাজগুলোও সকালবেলা ফেলে রাখা যায় না। আবার এদিকে বাসি কাজ বাকিয়ে যদি আবার রান্না করতে যাই তাহলে আবার তোমাদের দাদা খেয়ে যেতে পারবে না, সব থেকেই অসুবিধা হয়ে গেছে জানো তো। ওই জন্য ভাবছি দুদিকেই, একদিকে রান্না করছি, একদিকে কাজ বাগাচ্ছি। এদিকে সকালে জলটাও কিন্তু 8টা বাজলে চলে যাবে, তো তার আগে জলটা তো তুলে নিতে হবে বলো। ওই জন্য জলটা কিন্তু বালতিতে, ড্রামগুলো প্রথমে ভরে নিয়েছি একটা, আর একটা ড্রাম ভরা আছে, আর এদিকে এখন একটা বালতি ভরে নিলাম, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তার মাঝে মা বললো যে মাথায় তেল দিয়ে চুলটা ভালো করে তুলে দিতে। তারপর মা সকালে পটি পায় হয়ে গেছে, তো এখন মাথায় তেল দিয়ে রেখে দিচ্ছি, পরে স্নান করিয়ে দেব। তারপর বিছানা বাগানো, এই ঘরের বিছানা বাগানো, বেড কভারটা তুলে দিয়েছি, কদিনই পাতা ছিল 3-4 দিন, ওই বেড কভারটা তুলে দিয়েছি। কাপড়গুলো যেগুলো আমি লাইভের জন্য ভেঙে ভেঙে পড়ি, ভিডিও করি, শর্টস করি, তার জন্য তো সেই কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। ঘর দোয়ার ভালো করে গুছিয়ে বাগিয়ে ঝাঁট দিয়েছি। ওই যে বললাম, একদিকে রান্না একদিকে কাজ, সমস্ত কিছু করতে থাকছি। দিকে ভেন্ডিটাও ভেজে নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা কিন্তু এবার নামিয়ে দেব। ওদিকে ভেন্ডি ভাজাটা কিছুটা রান্না করেছি, আর ভেন্ডি ভাজাটা করে নিয়ে চচ্চড়িটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু এবার ঘরগুলো মুছে নিচ্ছি। ওই যে বললাম, একদিকে রান্না একদিকে কাজ। সকালবেলা কাপড় ছেড়ে রান্নার দিকে চলে গেলাম, কি করব, একদিকে কাজেও বাগানো হবে, একদিকে রান্নাও হবে। ওদিকে ভাজা চচ্চড়ি চাপিয়ে রেখে এসেছি, আস্তে আস্তে ধিমে আছে হচ্ছে। তো এখন ভাবলাম ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে নিই। তো সকাল থেকে ছুটে মানে চতুর্দিকেই মানে কাজ করতে হয়, আর সকালে টাইমে ভাত দিতে থাকলে না তখন কাজগুলো হতে চায় না।
তারপর তোমাদের দাদা বেরোবে, মাকে কখন করাবো স্নান, তো সেই জন্য তাড়াতাড়ি করে দুদিকেই কাজ করছি, একদিকে রান্না একদিকে ঘর মোছার কাজ, যতটা তাড়াতাড়ি করা যায়। এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ছাড়াতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো সবটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, জানো, যেহেতু আমার রান্নাঘর খুব ছোট, স্ট্যান্ড রেখে যে ভিডিও করব সেটুকুও জায়গা নেই, আর আমাকে যে ভিডিও করার মতন সেটুকুও পরিস্থিতি নেই, কেউই করার নেই। ছেলে তো স্কুল চলে গেছে, জানো, যেটুকু করলে আমার বেটুরাম করে। তোমাদের দাদা বেরিয়ে যাবে, তোমাদের দাদা বাজার গেছে। তো চিংড়ি মাছটা আমি একাই বসে বসে মানে ছাড়িয়ে নিয়েছি, তখন ফোনটা চার্জেও দিয়েছিলাম। তো সকালবেলা এতগুলো চিংড়ি মাছ, বুঝতে পারছো অনেকটাই চিংড়ি মাছ, 300 চিংড়ি মাছ ছাড়াতে, ছোট ছোট সাইজ, অনেকটাই সময় লাগে। তো বাকি মাছটা ধুয়ে রেখে দিয়েছি, আজকে চিংড়ি মাছটা করছি, ওরা 2 ভাই বোনে খাবে। তো ছাড়ানো হয়ে গেছে। দেখো, আমি প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আজকে টমেটো পেঁয়াজ দিয়ে সব রকম মশলা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা করব। বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ, যেভাবেই বানানো হোক না কেন, তাই না? শুধু সর্ষে বাটা দিয়ে হোক, তেল ঝাল হোক, ঝিঙে দিয়ে হোক, বেগুন দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে, আলু বেগুন দিয়ে তরকারি। তো চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু একদমই অন্যরকম। ওই যে বললাম তখন চচ্চড়ি চাপিয়েছিলাম, চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। চচ্চড়ি, ডাল, ভেন্ডি ভাজা সবই কিন্তু একে একে করে করিয়ে নিয়েছি। একদিকে রান্নার দিকে আসছি, একবার কাজের দিকে আসছি, এরকম করে করে কিন্তু হচ্ছে, না হলে কিন্তু হবেও না, সকাল থেকে ছুটে ছুটে কাজ। তো চলো, ভালো করে কিন্তু মিক্সিতে আমি মশলাটা ঘুরিয়ে নিয়েছি, সর্ষে, আদা, রসুন সব রকম দিয়ে কিন্তু মশলাটা করেছি। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে নিচে তেলটা যেন ওপরে উঠে আসে। আর চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে, বেশ সুন্দর লাগে। লাস্টে শুধু একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, ব্যাস, তাহলে আর চিংড়ি মাছ দেখতে হবে না। তা মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্নান করব, মাকে স্নান করাবো। বাইরে জামা কাপড়গুলো ছিল, সেগুলোও কিন্তু তুলে নিয়ে চলে এলাম। এবার মাকে স্নান করেছি, আমি স্নান করে খাওয়া দাওয়া রেডি। এবার আমার বেটিরও স্কুল থেকে চলে এসেছে। মাছ করলাম, ডাল, আলু ডাল করেছি। আলু ডাল, ওরা তো চচ্চড়ি খাবে না 2 ভাই বোনে, আমি, তোমাদের দাদা আর মা খাবো। ভেন্ডি ভাজা করেছি, চিংড়ি মাছ, আলু ডাল আর চচ্চড়ি। খাওয়া দাওয়া করে আমার বোনঝি গত 3 দিন এসেছিল, তাকে আমি ট্রেনে তুলে দিতে যাচ্ছি। ওদিক থেকে অর্ধেক রাস্তা ওর পাপা আসবে, আমি এদিক দিয়ে অর্ধেক রাস্তা যাব, ওকে ট্রেনে তুলে দিতে যাচ্ছি। মনটা ভালো নয়, মেয়েটা এবারে এলো, ঠিক মতন সময়ও ওকে খুব একটা দিতে পারলাম না, খুব চাপের মধ্যে দিয়ে। তো চলো, ওকে এখন দিয়ে ফিরতে আমার রাত্রি 10টা-11টা বেজে যাবে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো।